কাল ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর তাই তো সকাল সকাল স্নান করে একদম আমি রেডি হয়ে যাচ্ছি। এখনও পুরো রেডি হইনি, হাফ রেডি হয়েছি। আর আজকে যেহেতু তৃতীয় সোমবার আর আজকে আমাদের বাড়িতে পুজো করব, তাই তো সুন্দর করে শাড়ি টাড়ি পরে একটু হালকা রেডি হচ্ছিলাম। কিন্তু রেডি হয়েও শান্তি নেই। হুট করে আমার ফ্লিপকার্ট থেকে ফোন করে বলল যে তোমার একটা পার্সেল আছে, তাড়াতাড়ি এসে নিয়ে যাও। তাই তো শাড়ির উপরে কোনো রকম নাইটিটা পরেই আমি দৌড়েছিলাম পার্সেলটা নিতে। এবার আমি সুন্দরভাবে রেডি হব। খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম, কারণ সেরকম সাজতে পারিনি, শুধু আইলাইনার একটু লিপস্টিক পরেছি। কারণ মা পুজো দেবে বলে খুব তাড়াহুড়ো করে ডাকছিল, তাই তো কোনো রকমে রেডি হয়ে, মানে ওই আর কি কানপাশ আর একটু গলায় হার পরেছিলাম, এটা পরে কোনো রকম দৌড়েছিলাম। তাও মনের মতন করে হাতে চুড়ি পরতে পারিনি। তাড়াহুড়ো করে এসেই তো মায়ের এখানে মায়ের হাতের সাথে একটু গুছিয়ে দিচ্ছিলাম, মানে গুছিয়ে দেওয়া বলতে মা আগের থেকেই সব গুছিয়ে রেখেছিল, তাও আমি মায়ের হাতে হাতে একটু এগিয়ে দিচ্ছিলাম, এটাই। তাছাড়া মায়ের সব আগে থেকেই রেডি করা ছিল। তার সাথে কিন্তু আমি একা না, আমার দিদিও সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে পুজো দিচ্ছে। আমার দিদি সবার দেওয়া হয়ে গিয়েছে, এবার কিন্তু মা মায়ের মতন করে পুজো দিচ্ছে। আর সত্যি কথা বলতে, আমাদের ঘরে যেহেতু ঠাকুর রয়েছে, ঘরের ঠাকুর থেকে আমরা আর বাইরে কোথাও পুজো দিতে যাই না। বাইরে পুজো দিতে মন চাই, কিন্তু ঘরের রয়েছে, তাই ঘরের থেকে আমরা পুজো দিয়ে জল ঢালি প্রতি বছর। আমাদের ঘরের শিব ঠাকুরের মাথায় জল ঢালার একটাই কারণ, আমরা এই শিবলিঙ্গটা তারকেশ্বর থেকে নিয়ে এসেছিলাম। মানে যখন আমরা তারকেশ্বর গিয়েছিলাম তখন মা এটা নিয়ে এসেছিল, তার জন্য আমরা বাইরে আর কোথাও যাই না, বাড়িতেই জল ঢালি। আমাদের বাড়িতে সবার জল ঢেলে পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে প্রসাদ নিয়ে বসেছি, কারণ উপোস করেছিলাম, প্রসাদ খেয়ে উপোস ভেঙে তারপরে একে একে সমস্ত কিছু খাবো। তাই তো আমি আর মা বসেছিলাম প্রসাদ নিয়ে। তারপরে মা তাড়াহুড়ো করে রান্না করেছিল ডাল, আলু সেদ্ধ, পুঁই শাকের তরকারি, আলু ভাজা, পটল ভাজা আর একটা চাল কুমড়ো তরকারি। কিন্তু এত কিছু মায়ের রান্না আমি খাইনি, আমি তাড়াহুড়ো করে যেটুকু মায়ের রান্না হয়েছিল সেটুকুই খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি একটু বেরিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। খুব মন্দিরে যেতে মন চাইছিল, আর গিয়ে দেখি খিচুড়ি প্রসাদ দিচ্ছে। আমার আবার পেট ভরা থাকলেও যেখানে খিচুড়ি প্রসাদ দেয় সেটা কিন্তু আমি আগে খাবো, তাই তো সেটা না ছেড়ে আগে আগে খিচুড়ি প্রসাদ খেয়ে চলে গেলাম একটু গঙ্গার ধারে। এতদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য গঙ্গায় কিন্তু অনেক জল উঠে গেছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। যাক, তারপরে কিন্তু একটু চা খেয়ে, ফুচকা খেয়ে, একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে এলাম বাড়ি। বাড়িতে এসে কিন্তু খেয়েছিলাম চা, সিঙ্গারা, এগুলো খাওয়ার পরে রাত্রিবেলা একদম ডিনার করেছিলাম, যা যা মা রান্না করেছিল। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই খুব ভালো থেকো।